আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমাদের বাসায় আজকে মেহমান আসবে। তো মেহমানের জন্য আমি কিভাবে কি প্রস্তুতি নিচ্ছি তাই থাকবে কিন্তু আজকের ভিডিওতে। তো কি কি সারাদিন কি কি করব আর কি, যতটুকুই পারি, যা যাই করব না কেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে থাকবে। তো আমি এখন দেখাচ্ছি কি কি করব। আমি গতকালকে কিছু আর কি করে রেখেছিলাম, তো আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। আমি না কাবাব রেডি করে রেখেছি। এই যে এটা হচ্ছে কাবাব, শামি কাবাব। এটা রেডি করে রেখেছি, ডিপ করে রেখেছিলাম। আর হচ্ছে চিকেন ফ্রাই, এটাতেও করে রেখেছি, মাখিয়ে রেখেছি আর কি। শুধুমাত্র ডিম আর কি করতেছে, সবগুলো খোসা ছাড়াও তারপরে আর কি এগুলো কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন ডিম খোসা ছাড়াচ্ছে। আর হচ্ছে কি বলে চিকেন রোস্ট রান্না করব। যাই করি না কেন আজকে থাকবে ভিডিওতে, দেখেন কেমন লাগে। আর যারাই আসবে তাদের সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো বাসায় মেহমান আসলো, সামান্য একটু আয়োজন করতেছি, এই থাকবে কিন্তু আজকে ভিডিওতে। আর প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন, কমেন্টস করে যাবেন। যদি ভিডিওটা কারো মনে ধরেই যায় তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, কিংবা ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে যাবেন। আচ্ছা, দেখছো? আমি কিন্তু একবারে গোসল করে রেডি হয়ে গেছি। এখন ওদের আসার পালা। যারা মেহমান আসবে, মেহমানের জন্য যেসব আর কি ছোটোখাটো প্রস্তুতি নিয়েছি সেটাই আর কি আপনাদের মাঝে তো শেয়ার করবই। তো আমি কি দেখাবো যে আমি এর মধ্যে কী কী করেছি? তো আমি তো ভিডিও যদি করতে যাই, বিশ্বাস করেন আমার আরও 2-3 ঘন্টা লেট হবে। এর জন্য ভাবলাম যে ভিডিওটা দেখাবো যে কি কি করেছি সেটা দেখাবো, ঠিক আছে? এই তো আনাস এসে পড়ছে। আনাস, হ্যালো বলো। হ্যালো। হ্যাঁ। আর দেখাচ্ছি কি কি করি, নাকি একবারে পরিবেশন করার পরেই দেখাবো? আসুক, সেটাও দেখাই কি কি আসবে আজকে। আসলে আপনাদের ভাই বাসায় নাই, আর একটু ও একটু কাজে গেছে, ওর আস্তে আস্তে আরও 2-3 ঘন্টা লাগবে। এখন 2টা বাজে, বেলা 2টা বাজে। দেখি। এই তো আমার বড় মামা আসছে, আর বড় মামি আসছে, আরও আছে কিন্তু মেহমান। আপনারা দেখতে থাকেন। এটা হচ্ছে আমার বড় মামা। বড় মামা হ্যালো বলেন। হ্যালো, ওকে। এই তো আমার বড় মামি, আরও আছে ইনশাল্লাহ। আমাদের একটা ছোট্ট মেয়েও আছে, বিড়াল, এখানেই থাকে। আসলে দোতলার একটা বিড়াল, তো ওনাদের বিড়াল এখানে আসা থাকে। দেখতেছি আমি কিন্তু বিড়াল খুব ভয় পাই, খুবই ভয় পাই আমি। 2টা বাজে, তো মামিরা এসে পড়ছে। আর এই হচ্ছে কোহিনুর আপু এখন কাজ করতেছে, সালাদ করতেছে কোহিনুর আপু, না? হ্যাঁ, এইভাবে আসলে কি আমাদের নিজেদেরই তো লোক, তাই আমি এত বেশি কিছু তেমন একটা করতে পারি নাই, করিও নাই। এখন কারা আসছে, এখন আসছে কারা, এই হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। হ্যালো গাইস, হ্যালো গাইস, ঢুক ঢুক। তোরা ভাইজান, ওই ভাইজান। আসসালামু আলাইকুম। পালাক বাবু, এই যে আরোহী, এটা হচ্ছে আমাদের সবচেয়ে কিউট মেয়ে, আমার বোনের মেয়ে, আমার বড় মেয়ে আর কি। হাই বলে দাও। এটা হচ্ছে আমার বড় মেজো বোন আর কি, আমার পরেরটা, ওর জন্য আর কি আয়োজন। এই তো। আর বাকি কি কি করব সেটা তো থাকবেই, দেখাবো ইনশাল্লাহ। আমার মেয়ে ভিডিও করছে, আরোহী আর কি ভিডিও করছে, আমি এগুলা সব রেডি করতেছি। বললাম তোরা বস, আমি এগুলা রেডি করি, একটু ভিডিও করি, কারণ ভিডিওতে না ধারণ করলে স্মৃতিও থাকবে না, আপনাদের মাঝে কিন্তু শেয়ারও করা হবে না, এই আর কি। আর আমি এত ইরেগুলার হয়ে গেছি কাজকর্মে, কিছু বলার নাই। তো এইটা কি বললো খাবার খেয়ে, বলেন তো আপনারাই শুনবেন এটা কি বললো। তো যাই বলেছে না কেন, তো আপনারা শুনবেন, এটা কোনো কথা? মেহমান আমার খাবার খেয়ে কি বললো বলেন তো। আর আমি সব রেডি করতেছি,
তারপর মেহমান আমার জন্য মানে আমার বোনও মিষ্টি দই নিয়ে আসছে, মামাও মিষ্টি নাড়ু এরকম সব ছানা এগুলো নিয়ে আসছে, কারণ আমি খুব মিষ্টি পাগলি একজন মানুষ, সবাই জানে আমি খুব মিষ্টিখোর, কিন্তু অনেক কন্ট্রোল করতেছি, বিশ্বাস করেন কন্ট্রোল রাখতে পারতেছি না। মানে ফ্রিজে এখন আছে, বা আমি অনেকটা কমিয়ে দিয়েছিলাম, এই যে আবার আসছি আবার খাচ্ছি। মিষ্টিটা আমি অ্যাভয়েড করছি, কিন্তু মিষ্টি আমার খুব পছন্দ। তো দুইজন আমি বললাম এত কিছু কেন আনার দরকার, তাও নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে, পুরা মিষ্টি দিয়ে ভরপুর। আর আমরা হচ্ছি 3 বোন 1 ভাই, তো ভাইটাকে ক্যামেরায় ধারণ করতে পারলাম না, ও লজ্জা পায়। আর দই কিন্তু আমার খুব ফেভারিট। এবার শুনবেন কি বললো খাবার খেয়ে মেহমান। যাই হোক, নিজের হাতে করেছি, রোস্ট রান্না করেছি, চিকেন ফ্রাই করেছি, একটু একটু মানে ভাজা ভাজা করেছি, কারণ বাচ্চারা খেতে পছন্দ করবে। শামি কাবাব করেছি, ঘি একটু বেশি দিয়ে পোলাও রান্না করেছি, ডিমের কোরমা করেছি, এবং গরু গোস্ত সেটাকে হচ্ছে রান্না করেছি। আর এখানে আমার মেয়ে খিলখিলায় হাসছে। যাই হোক, এখন জানি না তারা খাবারের পর কি বলে, সেটাও কিন্তু জানাবো এখন। প্লিজ এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক, সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে যাবেন ফেসবুক থেকে দেখলে। হ্যাঁ ইনশাল্লাহ। কেমন হয়েছে? কোনটা? রোস্ট পারফেক্ট। আচ্ছা মামা, ডিম কেমন হয়েছে? খারাপ না? তাই? ও সিদ্ধ হয় নাই? আল্লাহ, মানে আর একটু রান্না হইতো, তাই না? তাহলে না, এটা কি আমার দোষ? হ্যাঁ তাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, যাক, এটা হচ্ছে আমার বোনের হাজবেন্ড, ওনার জন্যই আর কি এত সুন্দর আয়োজন, বড় মামার জন্য আয়োজন। বলছে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, আমিও খুশি, সবগুলা ভালো হয়েছে। পোলাও পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার বড় মামি, কেউই খাচ্ছে না ঠিক মতো, অল্প অল্প করে খাচ্ছে। হ্যাঁ কেমন হয়েছে আমার? হ্যাঁ মাশাআল্লাহ, অনেক টেস্টি হয়েছে। এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, ওদেরকে খাওয়াবো। কি খাও? বেলুন আইটা দিব? ওকে ওকে। আমার বড় মেয়ে বলবে এখন কেমন হয়েছে, বলো। থ্যাংক ইউ। ও কিন্তু আমার বড় মেয়ে, যেহেতু আমার মেয়ে নাই, আমার বোনের মেয়ে ফার্স্টে হয়েছে ও, তারপরে আমার ছোট বোনের একটা মেয়ে আছে, ও হচ্ছে আমার ছোট মেয়ে, আর ও হচ্ছে আমার বড় মেয়ে। বড় মেয়ে বলছে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। গরুর গোস্তের সমস্যা ছিল, যাই হোক রান্নাটা আমার ভালোই বলেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অনেকক্ষণ কথা বলেছি আমরা এবং অনেক আড্ডা দিয়েছি। এখন আমরা ছবি তুলেছি, ছবি ইনশাল্লাহ পোস্ট করব না, তোরে দেখাবো না। আমরা সবাই এখানে, বড় মামিও বসে আছে, এখনো গল্প করতেছি, গল্প করা শেষ হচ্ছে না। ইনশাল্লাহ আবার কোনো একটা ভিডিওতে সুন্দর মতো আবার দেখা হবে কোনো এক সময়। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, ঠিক আছে?